এই নারীদের, আচ্ছা পুরুষদের জীবনে কোনোদিন নামাজের ছুটি আছে? আমি পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর মরণ না আসা পর্যন্ত আমার কোনো অ্যাঙ্গেলে কি কোনো অজুহাত কোনো এক্সকিউজ দাঁড় করে কি আমার নামাজ মাপ আছে? প্রশ্ন করেন যে হুজুর যদি অসুখ হয়, যদি কি হয়, অসুখ হয়, ইসলাম এত স্ট্রিক্ট বিধান করে দিয়েছেন নামাজটা পুরুষের জন্য। আপনার অসুখ হয়েছে, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন। বসে পারবেন না, শুয়ে পড়ুন। শুয়ে পারবেন না, ইশারায় পড়ুন, তারপর নামাজ মাপ নাই। কিন্তু ইসলাম নারীদের কত সহজ করেছে দেখুন। নারীদের যে মাসিক অসুখ হয়, প্রতি মাসে তো নারীদের পিরিয়ড আসে, মাসিক অসুখ হওয়ার কারণে 3 দিন হোক 4 দিন 5 দিন যে কয়দিনে মাসিক অসুখ থাকবে, নারীদের নামাজ আদায় করতে হবে না নামাজ মাপ? ওই সময় নামাজ আদায় করতে হবে না? এমনকি কিয়ামত পর্যন্ত ওই নারী যতদিন বেঁচে থাকবে মাসিক অসুখ হওয়ার কারণে যে 3 দিন 4 দিন অ্যাবসেন্ট হয়েছে, নামাজ পড়তে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন মাসিক অসুখ থাকার কারণে যে নামাজগুলো কাজা হয়েছে, পরবর্তীতে কোনোদিন কাজা নামাজ আদায় করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য নামাজের একটা মাসিক ছুটি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার মাসিক ছুটি দেখাতে পারবেন? আপনাকে প্রশ্ন করছে যে হুজুর এই অফিস ছুটি হয়, স্কুল ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়, ছুটির দিন থাকে, কোম্পানিতে ছুটি হয়, কিন্তু হুজুর নামাজের ছুটি একটা থাকলে ভালো হতো না? একটা মাসালা যদি ফাঁক ফোকর বের করে দিতেন তাহলে কমপক্ষে একটা দিন মাসে হোক সপ্তাহে হোক রেস্ট দিতে পারতাম। কি বুঝলেন এই প্রশ্ন? আমি বললাম ভাই আপনার ছুটি, কারণ অফিসগুলো, আদালতগুলো, স্কুল কলেজ তো সপ্তাহে একদিন থাকে, বছরে হিসাব করলে বা 30 বছরের চাকরিতে, 50 বছরের চাকরিতে একটা লিমিটেশন থাকে, হিসাব করলে একটা দিন বের হবে। কিন্তু ভাই নামাজের ছুটি হবে সেদিন আপনি মারা যাবেন যেদিন, একেবারে আজীবনের জন্য কি নামাজ আর পড়া লাগবে? জান্নাতে নামাজ, জান্নাতে কি নামাজ পড়া বাধ্যতামূলক? কিন্তু তারপরও জান্নাতের নাচ নেয়ামত পাওয়ার পরে সেজদা দিলে আর মাথা উঠানোর ইচ্ছা করবেই না, বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের